এই ধরনের প্রসেসে যদি তোমরা অঙ্ক করো পরীক্ষায় সিলেকশন পাবে না। তাহলে ওই জন্য শর্ট প্রসেসে কিভাবে অঙ্ক করে দেখো। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি অমিত এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল অমিত ম্যাথ কেন্দ্রাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি প্রত্যেকটি পরীক্ষায় অঙ্কের যতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে তার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড টাইম, অর্থাৎ সময় ও কার্য, অর্থাৎ সময়, ক্ষমতা ও কার্য। প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে এই চ্যাপ্টারটা থেকে 1 থেকে 2টা প্রশ্ন তোমাদের এসে থাকে। অতএব বেশি কিছু কথা না বলে সময় এবং কার্য সম্পর্কে ধারণা দিয়ে আমরা তাড়াতাড়ি অঙ্ক শুরু করি। চলো তাহলে শুরু করি। দেখো, যেমনটা তোমরা বোর্ডে দেখতে পেয়েছো, সময়, কার্য ও ক্ষমতা। একটা সহজ উদাহরণের সাহায্যে আমি বোঝাচ্ছি। ধরে নাও এই একটা ছোট্ট আমার পুকুর। এই পুকুরটার থেকে আমি আরো বেশি গর্ত করার জন্য মাটি তুলবো। তাহলে মাটি তোলার জন্য তো লোকের প্রয়োজন। তাহলে এ একজন ব্যক্তি রয়েছে এবং বি একজন ব্যক্তি রয়েছে। এ ব্যক্তিটি 40 দিনে পুকুরের সমস্ত মাটিটি তুলতে পারে এবং বি ওই পুকুরের সমস্ত মাটিটি তুলতে 50 দিন সময় লাগায়। এটা পুকুরের সমস্ত যে কাজটা করছে সেই কাজটা করতে কার কত সময় লাগছে, এটা হচ্ছে ওর টাইম। তাহলে এ টাইম লাগছে 40 দিন, বি এর টাইম লাগছে 50 দিন। তাহলে এই যে 40 দিন 50 দিন 10 দিনের ডিফারেন্স, সেটার কারণ কি? কারণ এখান থেকে আমরা বলতে পারি যে এর ক্ষমতা বি এর তুলনায় বেশি, কারণ বি 50 দিন লাগাচ্ছে, এ 40 দিন লাগাচ্ছে। ক্ষমতা বা একে বলা হয় এফিসিয়েন্সি, অর্থাৎ কার্য করার ক্ষমতা। তাহলে কার্য করার ক্ষমতাটা কার বেশি? এখানে কার্য করার ক্ষমতাটা আমার এর বেশি এবং বি এর তুলনায় এর কার্য করার ক্ষমতা বেশি। এখানে কার্যকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওয়ার্ক ইকুয়ালস টু হয় টাইম ইনটু এফিসিয়েন্সি। এই সূত্রটা মনে রাখবেন। অতএব ওয়ার্ক সমান হয় টাইম ইনটু এফিসিয়েন্সি, অর্থাৎ কার্য সমান সময় ইনটু ক্ষমতা বা এফিসিয়েন্সি। এইটুকু মনে রাখো। বুঝতে পেরেছ? চলো, আশা করি বুঝাতে পেরেছি। রিলেশন বিটুইন এই ডাব্লিউ, ওয়ার্ক, এফিসিয়েন্সি এন্ড টাইম, অর্থাৎ এই তিনজনের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে ডাব্লিউ সমান টি ইনটু ই। যদি সাপোজ ধরে নাও টিটাকে আমি ধ্রুবক রাখতে পারি, টি এর মান আর আমার কোনো পরিবর্তনশীল যদি না হয়, তাহলে দেখো তো লিখতে পারি ডাব্লিউ ভেরিয়েসেজ ই, অর্থাৎ এর অর্থ হচ্ছে ডাব্লিউ এর সাথে ক্ষমতার সম্পর্ক কি সরল সম্পর্ক লিখতে পারি। ই এর সাথে টি এর একটা সম্পর্ক রয়েছে। দেখো, ডাব্লিউ সমান টি ইনটু ই, এটা আমরা জেনে এসেছি। ডাব্লিউ সমান টি ইনটু ই। আচ্ছা, যদি আমি টি এর সাথে সম্পর্ক নির্ণয় করি ই এর, তাহলে টি সমান লিখতে পারি এখানে টি সমান ডাব্লিউ বাই ই লিখতে পারি। অতএব টাইম ইকুয়ালস টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, বা সময় সমান কার্য বাই ক্ষমতা। তাহলে দেখো, যদি এই ডাব্লিউটা ধ্রুবক সংখ্যা থাকে বা ধ্রুবক ধরে নিই, তাহলে টি ভেরিয়েসেজ 1/e হতে পারে। অর্থাৎ যার ক্ষমতা কম তার সময় বেশি লাগবে, আর যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে। অবশ্যই এটা একদম প্র্যাকটিক্যালি জিনিস। চলো, এই বাঁধটা করতে এ সময় লেগেছে 40 দিন এবং বি এর সময় লেগেছে 20 দিন। এই দুজনের এই বাঁধটা করতে সময় লেগেছে 40 দিন 20 দিন। তাহলে বলে এখানে প্রশ্ন হচ্ছে, যদি এ প্লাস বি একত্রে তারা যদি কাজ করে, তাহলে এই কাজটা করতে তাদের কত সময় লাগবে। দেখো, আমরা 7 ক্লাসে কি শিখেছি যে সমস্ত বাঁধটাকে স্যার এক ধরে নেব। তাহলে এ 40 দিনে বাঁধটা কুড়ে এক অংশ, তাহলে একদিনে কুড়বে কত? 1 এর 40 অংশ। আর বি, এটা হচ্ছে এ, আর বি
তাহলে বি কুড়ছে কত স্যার? বি 20 দিনে কুড়ছে 1 অংশ, তাহলে 1 দিনে কুড়ছে 1 এর 20 অংশ। তাহলে তারা একত্রে 1 দিনে কতটা করবে? তো 1 এর 40 প্লাস 1 এর 20, তাহলে 1 দিনে করে এতটা, তাহলে 40 আর 20 লসাগু কত? 40। তাহলে 1 প্লাস 20 দুগুণে 40, অর্থাৎ 3 এর 40 অংশ তারা বাঁধটা করবে একদিনে। তাহলে 3 এর 40 অংশ করে একদিনে, 3 এর 40 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করতে কত সময় লাগবে তার? তাহলে 40 বাই 3 দিন, অর্থাৎ 3 13 পূর্ণ 1 এর 3 দিন, 13 এতদিন লাগছে। এবং এই ধরনের প্রসেস যদি তোমরা অঙ্ক করো পরীক্ষায় ফেল করবে না মানে সিলেকশন পাবে না। তাহলে ওই জন্য শর্ট প্রসেসে কিভাবে অঙ্ক করে দেখো। মেন প্রসেস হচ্ছে লসাগু পদ্ধতি বা এলসিএম মেথড। এলসিএম মেথড এ একটা কাজ কত দিনে শেষ করে? 40 দিনে। বি একটা কাজ কত দিনে শেষ করে? 20 দিনে। ওকে, এটা দেওয়া রয়েছে। প্রথম কাজ হচ্ছে এ এবং বি এর এই দুজনের লসাগু নির্ণয় করো। 40 এবং 20 লসাগু কত? 40। ওকে, 40 এবং 20 লসাগু হচ্ছে 40। সেকেন্ড কাজ হচ্ছে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই যে লসাগুটা যেটা আমরা বের করি সেটা হচ্ছে আমার টোটাল কাজ। অতএব এই বাঁধটা টোটাল কাজটা হচ্ছে আমার 40 ইউনিট। টোটাল ওয়ার্ক এটা বুঝো। আগে আমরা কি ধরতি যে টোটাল অংশ বাঁধটা হচ্ছে 1 অংশ, এখানে এটা যে লসাগু নির্ণয় করি সেই লসাগুটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই সময় এবং কার্যের প্রথম স্টেপ হচ্ছে যে দিন সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রত্যেকের, তাদের এলসিএম বের করো। এলসিএম বের করে 40 হয়েছে। এইবারে তাদের দিন সংখ্যা দ্বারা তাদের দিন সংখ্যাকে ভাগ করো। আমরা কি জানি? ই এখানে হচ্ছে আমার ক্ষমতাটা নির্ণয় করতে হবে, তাহলে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি সমান কি হয়? ডাব্লিউ বাই টি, অর্থাৎ এই যে ডাব্লিউ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত? 40 এবং এর টাইম কত লেগেছে? 40। তাহলে 40 বাই 40 সমান কত? 1। এটা হচ্ছে আমার এর এফিসিয়েন্সি। অতএব এর ক্ষমতা হচ্ছে 1। এর মানে হচ্ছে এ একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। ওকে, তাহলে বি এর ক্ষমতা কত? বি এর টোটাল কার্য কত? আমার 40 এবং বি এর সময় লাগছে 20। তাহলে 40 বাই 20 সমান কত? 2। অতএব এই সে 2। এই যে দুইটা কি? এটা হচ্ছে বি এর ক্ষমতা। তার মানে কি? বি এর ক্ষমতা হচ্ছে এর ক্ষমতার দ্বিগুণ, অর্থাৎ এই বি এর ক্ষমতা 2। তার অর্থ হচ্ছে বি একদিনে 2 ইউনিট কার্য করতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এখানে টাইম অফ এ প্লাস বি, এটা বুঝো। টাইম অফ এ প্লাস বি, টাইম সমান কি হয় বলো তো? ডাব্লিউ বাই ই। তাহলে টোটাল কাজ, এটা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর যে টোটাল ক্ষমতা সেটা নির্ণয় করলে আমার টোটাল টাইম বার হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 40। এ আর বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা কত? এ প্লাস বি এর, তাহলে এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা 2, তাহলে 2 প্লাস 1 সমান কত হবে বলতো? 40 বাই 2 প্লাস 1 কত? 3। তাহলে 40 বাই 3 দিন। তাহলে এটা পূর্ণতে ভাঙাও, 13 পূর্ণ 1 এর 3 দিন। বলো বুঝতে পেরেছো কি নাই? বুঝাতে পারিস কি নাই? লিখে নাও। এবারে অঙ্কে আসি। দেখো, সময় এবং কাজের 1 নম্বর প্রত্যেকটি অঙ্ক তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসে আছে। ফোনে ভিডিও বানাই, সেই কারণে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা পুরোটা তোমাদের দিতে পারি না, তাই সেগুলো প্রথমে লিখি, তারপর তোমাদেরকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি। কেমন? যাই হোক, এই সমস্যা অতি জলদি দূর হয়ে যাবে, তোমাদের সহযোগিতার প্রয়োজন। কেমন? প্রথম অঙ্ক আছে এ এবং বি একটি কাজ 12 দিন ও 8 দিনে সম্পন্ন করতে পারে যদি, দেখো বোর্ডের উপরে লেখা রয়েছে তোমাদের, যদি এ ও বি দুইজনা একসাথে কাজ করত তাহলে ওই কাজটি কত দিনে
তারা শেষ করতে পারত। এ একটি কাজ 12 দিনে করছে, আবার বি ওই কাজটি এই 8 দিনে করছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বি এর ক্ষমতা এর তুলনায় বেশি। প্রথম কাজ হচ্ছে 12 এবং 8 এর লসাগু নির্ণয় করো। দেখো 12 এবং 8 এর যদি লসাগু আমরা নির্ণয় করি তাহলে লসাগু হচ্ছে এর 24 লসাগু। বেশ, তাহলে এখানে আমরা এফিসিয়েন্সিটা কত হবে বলতো? এফিসিয়েন্সি বা ক্ষমতা, এর ক্ষমতা হচ্ছে 24 কে 12 দ্বারা ভাগ করো 2, আবার 24 কে এই 8 দ্বারা ভাগ করো 3। কারণ এফিসিয়েন্সি সমানিত হয় টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক বাই দিন সংখ্যা সমানে হয় আমার কি এফিসিয়েন্সি। তাহলে এর ক্ষমতা হচ্ছে 2, বি এর ক্ষমতা হচ্ছে আমার 3। তাহলে এ এবং বি বলেছে টোটাল যদি তারা একসাথে কাজ করে তাহলে আমার কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এ এবং বি এর টোটাল কাজ, তাহলে টোটাল ওয়ার্ক টাইম সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত আমার 24। ওকে, টোটাল ওয়ার্ক 24 এবং এ আর বি এর ক্ষমতা কত আমার? এ এবং বি এর ক্ষমতা যোগফল কত? এ 3 ওর 2, 3 আর 2 এ 3 প্লাস 2 সমান 5, অর্থাৎ 24/5 সমান, এটা পূর্ণ আকারে যদি ভাঙি আমি 4 5 এ 20 ইন্টু 4, অর্থাৎ 4 পূর্ণ 4 এর 5 দিনে আমি ওই কাজটি সম্পন্ন করাতে পারি। ওকে, এটা দেখো শর্ট ট্রিক। একটা কাজ এ যদি x দিনে সম্পন্ন করে এবং বি যদি সেই কাজটা y দিনে সম্পন্ন করে, তারা টাইম অফ এ প্লাস বি সমান কত হয়ে জানো? x ইন্টু y বাই x প্লাস y। এই সূত্রটা ডাইরেক্ট যদি বসিয়ে দাও তবুও অঙ্কটি হয়ে যাবে x y বাই x প্লাস y। দেখো তো এই অঙ্কটাই ওই সূত্রটা কাজে লাগাচ্ছি। দেখো তাহলে টাইম অফ এ প্লাস বি, তাহলে x এর কত দিন লাগছে? 12 দিন, y এর কত লাগছে? 8 দিন। তাহলে 12 প্লাস 8, তাহলে 8 12 কত হয়? 96 বাই 12 আর 8 এ 20। দেখো 4 দিয়ে কাটো, 4 24 এ 96, 4 5 এ 20 সমান 24/5 সমান কত? 24/5 দিন, বা এটা 4 পূর্ণ 4 এর 5 দিন। দেখো এইভাবেও অঙ্কটা সমাধান করতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে, যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসে দিয়েই যেতে পারো। লিখে নাও। 2 নম্বর অঙ্ক দেখো, এ একটি কাজ 15 দিনে করতে পারে এবং বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করলে ওই কার্য করতে কত সময় লাগবে? তাহলে সেম প্রসেস, এ একটি কাজ 15 দিনে করতে পারে এবং বি ওই একই কাজ 20 দিনে করতে পারে। বেশ, তাহলে শর্ট প্রসেসও লাগাতে পারো। আমি দেখো সিম্পল প্রসেস করছি। 15 এবং 20 লসাগু হচ্ছে আমার 60। দেখো 4 15 60, 3 20 60। তাহলে টাইম অফ এ প্লাস বি, টাইম অফ এ প্লাস বি সমান আমার টোটাল কাজ হচ্ছে আমার 60 এবং তাদের এফিসিয়েন্সি, অর্থাৎ এই 4 এ 3, 4 এর 3 কত হয়? 7। তাহলে এটা হচ্ছে 60/7 মানে 7 8 56, 8 পূর্ণ 4 এ 7 দিন। 8 পূর্ণ 4 এ 7 দিনে তারা কাজটি কমপ্লিট করতে পারবে। ওকে, বুঝতে পেরেছ? লিখে নাও। এটা ডাইরেক্ট তোমাদের যে প্রসেসটা শিখালাম সেই প্রসেসটাতেও করতে পারো শর্ট ট্রিকে। 3 নম্বর প্রশ্ন, একটা টায়ারে দুটো পাংচার রয়েছে। ওকে, প্রথম পাংচারটি 9 মিনিটে টায়ারের সমস্ত হাওয়া বের করে দিতে পারে এবং দ্বিতীয় পাংচারটি একা 6 মিনিটে টায়ারের হাওয়াটা সম্পূর্ণ বের করে দিতে পারে। যদি দুটো পাংচার একসাথে হতো তাহলে কত সময়ের মধ্যে টায়ার হাওয়াটা
বের হতো। পাংচারকে ধরছি আমরা, পাংচার মানে হচ্ছে P1, এটা হচ্ছে প্রথম পাংচার, দ্বিতীয় পাংচার হচ্ছে P2। তাহলে প্রথম পাংচার আমার 9 মিনিটে হাওয়া বের করে দিচ্ছে, দ্বিতীয় পাংচার আমার 6 মিনিটে হাওয়া বের করে দিচ্ছে। তাহলে 6 এবং 9 এর লসাগু কত বলতো? 6 এবং 9 এর লসাগু হচ্ছে আমার 6 এবং 9 এর লসাগু 18। তাহলে 18 কে 9 দ্বারা ভাগ করো, 9 দুগুণে 18, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, 9 দুগুণে 18, আর এটা 318। ওকে, তাহলে টাইম অফ P1 প্লাস P2, অর্থাৎ যদি দুটো পাংচার যদি একসাথে হয় একটা টায়ারে, তাহলে টায়ারের সমস্ত হাওয়া বের হতে কত সময় নেবে? দেখো টোটাল ওয়ার্ক কত আমার 18, এবং দুটো টায়ারের এফিসিয়েন্সি বা ক্ষমতা হচ্ছে 3 আর 2, তাহলে 3 আর 2 এর যোগফল কত? 5। তাহলে এখানে 18 5 মিনিট, এখানে মিনিট, বা এটাকে আমরা কি হিসেবে করতে পারি? পূর্ণ ভাঙতে পারি। তাহলে 5 দিয়ে 18 কে ভাগ করো, 5 3 15, আর এখানে 3, এত মিনিট। তাহলে লিখতে পারি আমরা যে যদি দুটো পাংচার একসাথে হয় তাহলে টায়ারের হাওয়া 3 পূর্ণ 3 এর 5 মিনিটের মধ্যেই বের হয়ে যাবে। বুঝতে পেরেছ? লিখে নাও। তারপরের অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক। জি এবং এইচ একসাথে একটি কাজ 30 দিনে করতে পারে, ওই কাজটি এইচ একা 50 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি জি একা কত দিনে করতে পারবে? জি প্লাস এইচ, তাহলে জি প্লাস এইচ তারা দুজনে করছে একসাথে, কত দিনে করছে? 30 দিনে। তাহলে জি প্লাস এইচ ওই কাজটি 30 দিনেই সম্পন্ন করতে পারে, তারা একসাথে যদি করে। কিন্তু এখানে আর যদি এইচ যদি একা কাজটি করে, তাহলে ওয়ার্ক সময় লাগছে আমার 50 দিন। ওয়ার্ক এগুলো দেওয়া রয়েছে। 30 এবং 50 এর যে লসাগু সেটা নির্ণয় করো। তাহলে 30 এবং 50 এর লসাগু কত বলতো? 30 এবং 50 এর লসাগু হচ্ছে আমার 150। 150 কে 30 দ্বারা ভাগ করো, এখানে 5 হয়, আবার 50 দিয়ে 150 কে ভাগ করলে এখানে 3 হয়। তাহলে যদি এইচের ক্ষমতা দেখো 3, তাহলে এইচের একার ক্ষমতা 3, এবং জি প্লাস এইচের একার ক্ষমতা হচ্ছে 5। তাহলে জি প্লাস এইচের একসাথে ক্ষমতা দেওয়া রয়েছে 5, এইচের ক্ষমতা বার হয়েছে 3, তাহলে এইচের ক্ষমতা যদি 3 হয়, তাহলে জি এর ক্ষমতা কত হবে বলতো? 3 এর সাথে কত যোগ করলে 5 হবে? 2। তাহলে জি এর ক্ষমতা হচ্ছে আমার 2। বুঝতে পেরেছ জি এর ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়? এর ক্ষমতা 3 যদি হয়, এইচের ক্ষমতা 3 যদি হয়, তাহলে জি এর ক্ষমতা অবভিয়াসলি 2 হবে। ওকে, জি এবং এইচের ক্ষমতা আমরা পেয়ে গেছি। যদি জি একা যদি কাজ করে, অর্থাৎ টাইম অফ জি, টোটাল ওয়ার্ক আমার কত? 150। তাহলে এই 150 ইউনিট কাজটা করতে কত সময় লাগবে? জি এর, তাহলে জি এর ক্ষমতা কত? জি এর ক্ষমতা হচ্ছে 2, তাহলে 150/2 সমান কত হয় আমার? 75, এটা 75 ডেজ। তাহলে যদি জি ওই কাজটি একা করত, তাহলে তার 75 দিন সময় লাগতো। যেমন পরীক্ষাতে অঙ্ক পড়বে সেরকম প্রসেস তোমরা কাজে লাগাবে, এবং আমিও ওইভাবেই কাজে লাগাই। 4 অঙ্কটা বুঝতে পেরেছ? তাহলে 75 দিন সময় লাগবে। দেখো তারপরের অঙ্ক 5এরটা। একটি ছেলে একা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, কিন্তু তার এক বন্ধু সহায়তায় ওই কাজটি তারা 6 দিনে শেষ করতে পারে, তাহলে ওর বন্ধু যদি একা কাজ করত, তাহলে ওই কাজটি কত দিনে শেষ করতে পারত? ফার্স্ট ছেলেটা হচ্ছে B1 ধরছি, তাহলে B1 একা কত দিনে শেষ করতে পারত? 10 দিনে। তাহলে তার বন্ধু সহায়তায়, অর্থাৎ B2 সহায়তায়, অর্থাৎ B1 প্লাস B2 তাদের সহায়তায় ওই কাজটি তারা 6 দিনেই শেষ করতে পারে। তাহলে এদের এফিসিয়েন্ট, এদের লসাগু কত বলতো? 6 এবং 10 এর লসাগু কত? 30। তাহলে 6 এবং 10 এর লসাগু হচ্ছে আমার 30। দেখো 3 10 30, আর এটা হচ্ছে 530। তাহলে দেখো
বি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা, এটা কি ক্ষমতা, তাহলে বি এর এফিসিয়েন্সি বা বি1 এর এফিসিয়েন্সি এখানে রয়েছে 3, বি এর এফিসিয়েন্সি 3 এবং বি1 প্লাস বি2 এর ক্ষমতা হচ্ছে আমার টোটাল 5, তাহলে বি1 এর একার ক্ষমতা 3, তাহলে বি2 এর ক্ষমতা কত হবে 2, তবে তো 3 আর 2 হবে 5, তাহলে বি2 এর একার ক্ষমতা হচ্ছে 2। বেশ, এবারে তাহলে বলেছে যদি বি2 যদি একা কাজটি করত তাহলে তার কত সময় লাগতো, তাহলে টোটাল ওয়ার্ক কত আমার 30 এবং বি2 এর ক্ষমতা কত 2 সমান 30/2 সমান 15 দিন। তাহলে বি2 যদি একা কাজটি করত তাহলে তার 15 দিন সময় লাগতো। বুঝতে পেরেছো? লিখে নাও। তারপরের অঙ্ক দেখো। হ্যাঁ, এ ও বি একসাথে 12 দিনে একটি পুকুর কুড়তে পারে। এ একা ওই পুকুরটি 24 দিনে কুড়তে পারে, তাহলে বি একদিনে ওই পুকুরের কত অংশ কুড়তে পারবে? তাহলে কি কি দেওয়া রয়েছে না, এ এবং বি একটা পুকুর কুড়তে তারা সময় নেই 12 দিন, এবং যদি এ ওই পুকুরটি একা কুড়ে তাহলে 24 দিনে কুড়তে পারবে। তাহলে প্রথম কাজ কি, 12 এবং 24 এর মধ্যে লসাগু নির্ণয় করো। 24 লসাগু, দেখো 12 দুগুণে হয় 24, 24 একে হয় 24, অর্থাৎ এর ক্ষমতা 1 এবং এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে আমার 2। তাহলে দেখো এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা যদি 1 হয় তাহলে এখানে বি এর ক্ষমতা কত হবে বলো তো? তবে তো তাহলে 2 - 1 সমান 1। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এর ক্ষমতা 1 আবার বি এর ক্ষমতাও 1, তাহলে বি এর ওই পুকুরটা কুড়তে কত সময় লাগবে বলো তো? টাইম অফ বি, তাহলে টোটাল ওয়ার্ক কত আমার 24 এবং বি এর ক্ষমতা কত 1, তাহলে ওই পুকুরের সমস্ত কাজটা করতে বি এর সময় লাগে 24 দিন। তাহলে সমস্ত পুকুরটা যদি এক অংশ ধরি, সমস্ত পুকুর সমান এক অংশ যদি আমরা ধরি, তাহলে 24 দিনে বি করে এক অংশ নাকি? 24 দিনে বি করে এক অংশ, তাহলে এক দিনে কত করে? 1/24 অংশ, 1/24 ভাগ পুকুরটায় একদিনে সে করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? লিখে নাও। দেখো 7 অঙ্কটা, এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে এবং বি ওই কাজটি এর দ্বারা যত সময় নেই সেই সময়ের 1/4 অংশে বি ওই কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে এ এবং বি যদি একসাথে কাজ করে তাহলে তারা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? ওকে, তাহলে কি কি দেওয়া রয়েছে প্রথমে নির্ণয় করো। তাহলে এ একটি কাজ 16 দিনে করতে পারে, এখন বি তাহলে কত দিনে করতে পারবে? বি শর্ত দেওয়া রয়েছে যে বি এর 1/4 ভাগ দিনেই ওই কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে বি এর সময় কত? 16/4 সমান 4 দিনে, তাহলে বি ওই কাজটি 4 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে এ যে কাজটি 16 দিনে করতে পারে, বি ওই কাজটি 4 দিনে করতে পারে। তাহলে 16 এবং 4 এর প্রথম কাজ হচ্ছে এদের মধ্যে লসাগু নির্ণয় করো। 16 এবং 4 এর লসাগু হচ্ছে আমার 16। ওকে, তাহলে 16 কে 16 দিয়ে ভাগ করো, এর এফিসিয়েন্সি 1, এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 4। তাহলে বলেছে তারা যদি একসাথে কাজ করে তাহলে ওই কাজটি কত দিনে সম্পন্ন হবে? তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 16 দিন, 16 ইউনিট টোটাল কাজ, এবং এ এবং বি এর ক্ষমতা টোটাল কত? 4 এবং 1, তো
প্লাস 4 প্লাস 1 সমান 5, এটা 16/5, 16/5 দিন। দেখো 16/5 দিনে, 16/5 দিনে করে 1 অংশ, 16/5 দিনে টোটাল কাজ তারপরে 1 অংশ, তাহলে 1 দিনে করবে কত 1/16/5 সমান কত 5-এর 16 অংশ, 5-এর 16 অংশ। তাহলে 1 দিনে 5-এর 16 অংশ কাজ করবে। বুঝতে পেরেছ? লিখে নাও। 8 অঙ্কটা দেখো, কে এবং এল একটি কাজ 15 ও 20 দিনে সমাপ্ত করতে পারে। তারা 5 দিন একসাথে কাজ করার পর অন্যত্র চলে গেল, বা এখন কতটা কাজ করতে বাকি রইল এটা খুঁজেছে। কে এবং এল দুজন ব্যক্তি, একজন কে আর একজন এল। ওকে, কে সময় লাগায় একটা কাজে 15 দিন আর এল সময় লাগায় একটা কাজে 20 দিন, 15 এবং 20। তাহলে এদের মধ্যে লসাগু কত? 15 এবং 20 লসাগু কত আমরা জানি 60। তাহলে কে এর ক্ষমতা কত? কে এর ক্ষমতা হচ্ছে আমার 4 15 60, আর এটা হচ্ছে 3 20 60। তাহলে কে এর ক্ষমতা হচ্ছে আমার 4, এল এর ক্ষমতা হচ্ছে আমার 3। তারা বলেছে একসাথে 5 দিন কাজ করেছে, তার কে এর ক্ষমতা 4। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে এবং এল এর ক্ষমতা 3। এর অর্থ হচ্ছে এল একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। টোটাল কাজ হচ্ছে আমার 60। তবে তো তাহলে কে প্লাস এল, দেখো তো কে প্লাস এল একদিনে কতটা কাজ করতে পারবে? তারা যদি একসাথে একদিনে কতটা কাজ করতে পারে? কে করে 4 ইউনিট, এল করে 3 ইউনিট, তাহলে কে প্লাস এল একদিনে করতে পারবে 7 ইউনিট কাজ। 4 প্লাস 3 সমান 7 ইউনিট। তারা বলেছে 5 দিন কাজ করেছে, তাহলে কে প্লাস এল 5 দিনে কত ইউনিট করবে? 5 ইন্টু 7 সমান 35 ইউনিট কাজ তারা 5 দিনে সম্পন্ন করেছে। তাহলে এখানে বাকি কাজ কতটা বাকি রয়েছে? তাহলে বাকি কাজ, তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 60 এবং 35 ইউনিট কাজ তাদের হয়ে গেছে। তাহলে এই 35 ইউনিট 60 মাইনাস 35 সমান কত হবে বলো তো? 5 5 10 3 4 2 6। তাহলে আমার টোটাল কাজ বাকি হচ্ছে আমার 25 ইউনিট। তাহলে তারা 25 ইউনিট কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তো প্রশ্নে বলা হয়েছে যে টোটাল কত অংশ কাজ বাকি আছে। তাহলে বাকি অংশ কাজ, তাহলে বাকি অংশ, তাহলে অংশতে পরিণত করতে গেলে কি করতে হয়? আমার 60 ভাগ টোটাল কাজ, 60 ভাগ টোটাল কাজ, তার 25 ভাগ বাকি রয়েছে। কাটো 5 দিয়ে, 5 5 এ 25, 5 12 60, তাহলে 5 এর 12, তাহলে 5 এর 12 অংশ কাজ এখন বাকি রয়েছে। ওকে, বুঝলাম, লেখা 5 এর 12 অংশ কাজ এখনো পর্যন্ত আমার বাকি আছে। দেখো তারপর অঙ্ক, পি ও কিউ একটি কাজ ক্রমশ 20 দিন ও 12 দিনে শেষ করতে পারে। পি একা কাজ শুরু করে এবং 4 দিন পরে কিউ তার সাথে যুক্ত হয়। ওই কাজটি তারা কত দিনে শেষ করবে? পি একা ওই কাজটি 20 দিনে কাজটি শেষ করতে পারছে এবং কিউ ওই কাজটি 12 দিনে শেষ করতে পারছে। ওকে, প্রথম কাজ কি? 20 এবং 12 লসাগু হচ্ছে আমার 60। দেখো 3 20 60, 5 12 60। তাহলে পি এর এফিসিয়েন্সি বা ক্ষমতা কত? 3, কিউ ক্ষমতা 5। প্রশ্নে বলা রয়েছে যে পি 4 দিন কাজ করে, তারপর কিউ যুক্ত হয়। তাহলে পি 4 দিনে কত অংশ করবে? পি 4 দিনে করে, এই 60টা তো হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তাহলে পি 4 দিনে করবে কতটা? পি 4 দিনে, একদিনে করে কত?
3 ইউনিট কাজ, তাহলে 4 দিনে করবে 4 × 3 মানে 3 × 4 12 ইউনিট। তাহলে 12 ইউনিট বা 12 একক কাজ পি একাই করছে 4 দিনে। তাহলে এখানে যে বাকি কাজ রয়েছে, তাহলে এখানে বাকি কাজ কতটা রয়েছে? তাহলে বাকি কাজ রয়েছে আমার 60 - 12 সমান কত? 48। এই 48 ইউনিট কাজটি তারা একসাথে করবে। তাহলে টাইম অফ পি প্লাস কিউ, তাহলে তারা একসাথে কত ইউনিট কাজ করবে? 48 ইউনিট। 48 ইউনিট কাজ করবে একসাথে। তাহলে ওদের দুজনের এফিসিয়েন্সি কত? কিউ এর এফিসিয়েন্সি 5, পি এর এফিসিয়েন্সি 3। তাহলে 5 + 3, তাহলে 5 + 3 কত হয়? 8। তাহলে 48/8 সমান 6। 6 × 8 = 48। কাজ কত সময় অবধি চলবে? তাহলে এদের লাগছে পি প্লাস কিউ লাগছে 6 দিন। তাহলে কাজ চলবে সমস্ত কাজটি সম্পন্ন হতে সময় লাগবে। দেখো পি প্লাস কিউ লাগছে 6 দিন, আর আগে তো পি এর লাগেছে 4 দিন। তাহলে 6 + 4 সমান 10 দিন। তাহলে টোটাল সময় লাগবে 10 দিন। বুঝতে পেরেছ? লিখে দাও। 10 অঙ্কটা দেখো। শ্যাম ও সুন্দর একটি কাজ 16 দিন ও 24 দিনে করতে পারে। শ্যাম ওই কাজটি শুরু করে এবং 10 দিন করার পর সুন্দর তার সাথে যুক্ত হয় এবং তারা একসাথে কাজটি শেষ করে। তাহলে তাদের ওই কাজটি করতে টোটাল কত সময় লেগেছিল ওটা নির্ণয় করতে হবে। তাহলে শ্যাম আর সুন্দর, শ্যাম এবং সুন্দর দুজন ব্যক্তি বা বন্ধু একটি কাজ 16 দিন এবং 24 দিনে সম্পন্ন করে। বেশ, তাহলে 16 এবং 24 এর লসাগু কত বলো তো? 48। দেখো 3 × 16 48 হয়, 24 × 2 = 48 হয়। এটা হচ্ছে ওদের ক্ষমতা। তাহলে শ্যামের ক্ষমতা হচ্ছে 3 ইউনিট, মানে একদিনে 3 ইউনিট কাজ করে। আর সুন্দর এর ক্ষমতা 2, মানে একদিনে ও 2 ইউনিট কাজ সম্পন্ন করে। বুঝতে পেরেছ? এখন বলেছে যে শ্যাম 10 দিন কাজ অলরেডি করেছে। তাহলে শ্যাম 10 দিনে কাজ করে কত ইউনিট? 10 দিনে কত ইউনিট করবে? শ্যাম একদিনে করেছে 3 ইউনিট, তাহলে 10 দিনে করবে 10 × 3 সমান 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ সে অলরেডি করে ফেলেছে। এরপর সুন্দর তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তাহলে শ্যামকে যদি S1 এবং S2 এরা দুজনে মিলে কাজটা কত অংশ করবে? 48 - 30 সমান বাকি কাজ হচ্ছে আমার 18 ইউনিট। এই 18 ইউনিট কাজটা তারা দুজনে করবে। এই 18 ইউনিট কাজটি তারা দুজনাই কতদিনে করতে পারবে? দেখো তাহলে টাইম অফ শ্যাম আর সুন্দর, তাহলে শ্যাম আর সুন্দর আমার টোটাল কাজ কত? এই 18 ইউনিট কাজ বাকি আছে, এটাই আমার টোটাল কাজ 18। আর তাদের এফিসিয়েন্সি কত? শ্যামের এফিসিয়েন্সি 3 আর সুন্দরের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে 3 + 2, তাহলে 18/3 + 2 মানে কত? 5। 3 + 2 মানে 5 সমান কত? এটা পূর্ণ ভেঙে দাও। 3 × 5 = 15, 3 18। তাহলে 3 পূর্ণ 3 এর 5 দিন। তাহলে এই 18 ইউনিট কাজ তারা 3 পূর্ণ 3 এর 5 দিনেই সম্পন্ন করছে। তাহলে কাজ সম্পন্ন করতে সময় লাগে কত? শ্যাম যেহেতু 10 দিন করেছে, তাহলে 10 + 3 পূর্ণ 3 এর 5, অর্থাৎ 10 আর 3 এর 13, মানে 13 পূর্ণ 3 এর
5 দিন, 13 × 3 = 5 দিনে তারা ওই কাজটি সম্পন্ন করে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখনো পর্যন্ত 10টা তোমাদের বিভিন্ন আলাদা আলাদা টাইপের অঙ্ক করালাম। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কেমন? পরের দিন আবার একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। কেমন? চলো।